তো আজকে প্রত্যেকে এখানে কেউ বাবা নাস্তিক হলেও সেও কিন্তু ভগবান দেখেছে। বলো তো কবে দেখেছিলে? মাতৃজঠরে সবাই দেখেছিলাম, মনে নেই? যখন আমাদের ঊর্ধ্ব পদে হেষ্টমুণ্ডে ছিলাম তখন ভগবান মাতৃজঠরে আমাদের সঙ্গে কথা বলেছিল, সবার সঙ্গে বলেছে। আচ্ছা, আপনারাই প্রশ্ন করতেই পারেন, মৌমিতা, মাতৃজঠরে ওইটুকু জায়গা জলের উপরই ভাসমান, কৃমিকীটের দংশন, বৃষ্টার গন্ধে আমরা থাকতে পারি না, আর আমার ভগবান ওইটুকু গর্বে ছিল কোথায়? কি করে আমাদের সঙ্গে কথা বলেছিল? বলে হ্যাঁ ভাই, আমরা যখন কষ্ট পাচ্ছিলাম ভগবান এসে কোথায় বসেছিল জানো? আমাদের এই পায়ের তলাতে। দেখবেন লক্ষ্য করে, কোন সদ্যজাত শিশু যখন জন্মগ্রহণ করে তার দুটো চরণ টুকটুকে লাল হয়ে থাকে। কেন? ওই জায়গাটা ভগবানের পরশ করা। আর যার জন্য কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে বাবা মাথা ছিল, মুখ ছিল, গলা ছিল, হৃদয় ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, হাত দুটো ছিল, এত জায়গা থাকতে চরণ স্পর্শ করব কেন? প্রশ্ন করেছেন বিবেককে কোনদিন? পায়ে হাত দেবো কেন? পায়ে কি আছে? দুটো হাত ছুঁয়ে প্রণাম করলে হতো না? দুটো হাঁটু ছুঁয়ে প্রণাম করলে হতো না? একটু দেহ স্পর্শ করে প্রণাম করলে হতো না? তাহলে পায়ে হাত দেবো কেন? কারণ কোন ব্যক্তির যদি দেহটা সর্ব অঙ্গ অপবিত্র হয়, কোন পাপ কর্ম করে আমার দেহ অপবিত্র, কিন্তু কোন ভক্তের চরণ দুটো অপবিত্র হয় না। কেন হয় না? পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ যেখানে পরশ করে সেটা সোনার থেকে আরো মূল্যবান হয়। নিতাই গৌর প্রেমানন্দে। ওই জন্য কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে সবার আগে চরণ স্পর্শ করতে হয়। তাহলে সবাই মাতৃজঠরে গেতে গেছিলাম, বলেছিলাম ঠাকুর বড় কষ্ট, তুমি পৃথিবীতে নিয়ে চলো, আমরা মায়ার দাস হব না, আমরা কৃষ্ণ দাস হব। হলাম কি? উল্টে গেছে, হলাম মায়ার দাস, কৃষ্ণ দাস হলাম না। তো আজকের আমার ভগবান গোষ্ঠীর খেলা খেলতে গেছে। ভালো করে দেখেন মা, গোষ্ঠীর খেলা খেলতে গিয়ে আজকের খেলা হবে কি না? বিনোদ খেলা। বাবা, বিনোদ খেলার অর্থ কি? বিনোদ কথার অর্থ কি? নূতন। বিনোদ মানে কোন খেলার নাম নয়, বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন। মানে ভগবান প্রতিদিন মাঠে গিয়ে নতুন নতুন খেলা খেলে। তো আজকেরও একটা নতুন খেলা খেলবে। কি খেলা? কাঁধে চড়া আর কাঁধে করা। বাবা, কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে শোন, আজকে যে খেলায় চোর হবে সে সকলের কাঁধে চড়াবে, আর যারা চোর হবে না সবাই কাঁধে চড়বে। আজকে সবাই মিলে বলছে, কানাই আজকে তুই চোর হবি। কানাই বলছে না, রোজ রোজ আমি চোর হই, আজ আমি চোর হব না। আজকে তোরা কেউ চোর হ না বন্ধু, আজকে আমার চোর হতে ভাল লাগে না, আজকে তোরা চোর হ। বলে না কানাই, তুই রোজ চোর হস, আজকে তুই চোর হবি। আমার ভগবান জেদ ধরে বসে আছে, আজকে আমি চোর হব না। আর সুদাম সুদাম দাম্ব সুদাম এরা সবাই বলছে আমরাও চোর হব না। তাহলে কি হবে? শেষে ভগবান একটা বিচার দিল। কি বিচার? শোন বন্ধু, তাহলে একটা কাজ করা হোক, সবার চোখ বেঁধে দেব আর গাছে থেকে পাতা ছিঁড়ে আনবো। যতগুলো বন্ধু ততগুলো পাতা, আর ততগুলো পাতা দিয়ে একটা জায়গায় ভালো করে নেড়ে ছেড়ে দেব, আর সবার চোখ বেঁধে দেব, একটা একটা করে পাতা তুলবে, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে সেই হবে আজকের খেলায় চোর। তার সমস্ত বন্ধুরা বলছে ঠিক আছে বন্ধু, এইটা মন্দ বলিসনি, তাই হবে। এইবার আঁচলে সবার জন্য পাতা তুলেছে। পাতা তুলে বাবা একটা পাতা ছিদ্র করে দিয়েছে। আর যখনই একটা পাতা ছিদ্র করে দিল, ভালো করে নেড়ে চেড়ে দিয়েছে, সমস্ত বন্ধুদের চোখ বাঁধা। এই কেউ কিন্তু চোখ খুলবি না, আমি যতক্ষণ না পাতা নেব। সবার চোখ বেঁধে দিয়েছে। সমস্ত বন্ধুরা একটা একটা করে পাতা তুলছে। সবার পাতা নেওয়া হয়ে গেছে। এই আমার কানাই
সবার শেষে পাতাটা তুলেছে। পাতাটা যেই না তুলেছে বন্ধুদের বলছে, বন্ধু এবার চোখ খোল। সবাই চোখ খুলে দিয়েছে। আর সবাই চোখ খুলে দেখে না বাবা, সবাই খুলে দেখছে সবার ভাগ্যে ভালো পাতা। আর আমার গোবিন্দ যে পাতাটা তুলেছে সেই পাতাটাই ছেঁড়া পড়েছে। যেই না বন্ধুরা দেখতে পেয়েছে কানাইয়ের ভাগ্যের পাতাটা ছিদ্র, সবাই বলে উঠলেন, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর, কানাই চোর বলে লাফাচ্ছে। হ্যাঁ রে, আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা একা খাই? আমি তো তোদেরকে দিয়ে দিয়ে খাই। তোরা জঙ্গলে বলি আমরা অন্ন খাবো, ব্রাহ্মণ পাড়াতে গিয়ে আমি কত গালিগালাজ খেয়ে ব্রাহ্মণ পাড়া থেকে আমি মধুমঙ্গলের জন্য অন্ন ভিক্ষা করে আনলাম। তোরা বললি আমরা ক্ষীরসর ননি খাবো, আমি পীরের উপরে পিড়ি দিয়ে তোদের কাঁধে চড়ে আমি ননির ভাঁড় পারলাম। বৃন্দাবনে সবাই জানলো আমি চোর, তোদের গায়ে আমি কলঙ্ক লাগতে দিইনি। সারা বৃন্দাবনে আমি চোর বদনাম নিয়েছি, কিন্তু তোদের কিচ্ছু বলিনি। আর একটু আজকের আমি নয় চোর হলাম, তা বলি ওই রকম করে চোর চোর বলে চেঁচাচ্ছি? ঠিক আছে, আমার কাঁধে চড়বি তো? কে চড়বি? আয় আগে আমার কাঁধে চড়। এই জায়গাটা ভালো করে বুঝবেন না। ভগবান তো বলেছিল আজকের খেলায় সে চোর হবে না। তাহলে সে যদি মনে করত ওই ছেঁড়া পাতাটা কি কারোর ভাগ্যে দিতে পারত না? কিসের জন্য নিজের ভাগ্যে ছিদ্র পাতাটা নিল? ভগবান আজকে যেটা মুখে বলেছে সেটা ঠিক নয়। ভগবানের অন্তরে একটা আলাদা কথা আছে। বন্ধু, আজকের খেলায় আমার দুটো কাজ হবে। খেলার খেলা হবে, আর একটা কাজ হবে। কি কাজ? আমি যদি কোনোদিন ভক্তের কাছে চাই, ভক্ত আমাকে দেয় না, আমার সেটা কি গো? ভক্তের পদধূলা কিছুতে দিতে চায় না। তাই আজকের আমি খেলা করে এমন একটা কাজ করব যে আমার খেলার খেলা হবে আর ভক্তের পদধূলাটাও নেওয়া হবে। বাবা, খেলার পণ কি কাঁধে চড়া কাঁধে করা? কেউ যদি কাঁধে চড়ে তার দুটো চরণ কোথায় পড়বে? ভগবান মনে মনে বলে, বন্ধুরে তোরা বোধহয় জানিস না আমি ভক্ত, আমি ভক্ত বড় ভালোবাসি। আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া রহিতে তাই তো যুগে যুগে ভক্তের কাছে আসি। আজকের যেই না বাবা বন্ধুদের কাঁধে
চড়াচ্ছে, সব বন্ধুরা কাঁধে চড়ছে। বাবা একটা বন্ধু সবার পিছনে দাঁড়িয়ে আছে, সে কিন্তু কাঁধে চড়বে না। ভগবান গিয়ে বলছে, এই বন্ধু কি রে, তুই ওই রকম করে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার কাছে, আয় আমার কাছে কাছে আয়। ছেলেটাকে গো, ব্রাহ্মণ ঘরের ছেলে, মস্তক মুন্ডন করা, কাঁধে আছে একটা ভিক্ষার ঝোলা, হাতে আছে বেলের একটা লাঠি, মাথাতে শিখা আছে, ব্রাহ্মণ ঘরের ছেলে। কাছে এসেছে গুটি গুটি পায়ে, এসে কৃষ্ণ বলছে, কি রে চোখে জল কেন? ও বুঝেছি বুঝেছি, তুই মনে করলি এরা সবাই আমার কাঁধে চড়েছে, তোকে নেব না, আমার কষ্ট হচ্ছে বুঝি, ওই জন্য কাঁদছিস? সুদামা বলল, কানাই রে, তুই আমারে ভুলে যেতে পারিস, কিন্তু আমি তোরে ভুলি না। ও মা, আমি তোকে ভুলবো কেন? তুই তো আমার সুদামা বন্ধু, ভুলবো কেন? আয় আমার কাঁধে চড়বি, আয়। সুদামা বলছে, না কানাই, আমি তোর কাঁধে উঠবো না। কেন উঠবি না কেন? আমি তো খেলায় চোর হয়েছি, সবাই তো আমার কাঁধে চড়লো, তুই চড়বি না কেন? কানাই রে, তুই বোধহয় ভুলে গেলি, তুই আমার কে, আমি তোরে কে। ও মা, ভুলে যাবো কেন? আমরা তো বন্ধু। কানাই, আমরা বন্ধু নয়, তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আমি হলাম তোর ভরত ভাই। ওরে কানাই, তোর কি মনে নাই সেদিনের কথা? তোর মনে পড়ে? ওরে বন্ধু, বন্ধু রে, যেই না বলেছে তুই আমার জ্যেষ্ঠ দাদা রাম। বাবা আপনারা জানেন, সবাই বলে আমার রামকে লক্ষণ বেশি ভালোবাসে। কতটা ভালোবাসলে তবে একটা দাদার সঙ্গে বনে যাওয়া হয়? কতটা ভালোবাসলে? তাহলে লক্ষণের থেকে কি কেউ কোনোদিন বেশি ভালোবাসতে পারবে? কিন্তু না, লক্ষণের থেকে অধিক গুণে বেশি ভালোবাসতো আমার ভরত ভাই। ভরতের প্রেমটা কেউ জানে না, ওটা গোপন রইল। লক্ষণের প্রেমটা জানলো জগৎ। কিন্তু ভরতের প্রেমটা কেমন ছিল জানো? রাম যখন 14 বছরের জন্য বনে গেল, তখন ভরত কোথায় ছিল বাবা? কোথায় ছিল? মামার বাড়ি। বাহ, মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে যখন দেখলো মন্থরা দাঁড়িয়ে আছে, মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ কোথায়? জ্যেষ্ঠ মানে বড়। আমার জ্যেষ্ঠ দাদা রাম কোথায়? মন্থরা এক বাক্যেই বলেছিল, পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে বনবাস হয়েছে 14 বছরের জন্য। যখনই কথাটা বলা, ভরতের মাথায় যেন বাবা বিনা মেঘে বজ্রাঘাত পড়েছে। কাউকে কিছু না বলে বনবাসে চলে গিয়েছিল দাদার সঙ্গে দেখা করবে বলে। আর যখন বনমাঝে রামচন্দ্র, মা জানকী মানে সীতা আর লক্ষণ দাঁড়িয়ে আছে, ভরত ভাই গিয়ে সাষ্টাঙ্গে রামচন্দ্রকে প্রণাম। আর যেই না প্রণাম করেছে, রাম বলে উঠল, ভাই কেন এসেছিস? চলে যা, তুই খবর পাসনি অযোধ্যায় আমি পিতৃসত্য পালনার্থে তোর কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাসে চলে এসেছি। যা, বাড়িতে যা। 14 বছর না হওয়া পর্যন্ত আমি তো জন্মভিটাতে যেতে পারবো না। যা, তুই চলে যা। ভরত করজোর করে বলল, দাদা আমি সব শুনে তবে এসেছি। আর দাদা, যে বাবার কথা রাখতে বনবাসী হয়
যে মার কথা রাখতে বনবাসী হয় সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? রাম বলছে, তা জানিস তো এলি কেন ভাই? তোমাকে দুটো প্রশ্ন করতে দাদা। আজকের আমি তোমার কাছে এসেছি দুটো প্রশ্নের উত্তর নেব বলে। সত্যি করে আজকে তোমাকে বলতে হবে দাদা, তুমি যে আজকে বনবাসী হয়েছো, আমার মা বাবার কাছে দুটো বর চেয়েছিল, এটা আমরা সবাই জানি যারা রামায়ণ শুনেছেন বা পড়েছেন। একটা বরে রাম বনে যাবে, একটা বরে ভরত রাজা হবে। কইকেয়ী দশরথের কাছে চেয়েছিল। আজকের ভরত প্রশ্ন করছে, দাদা আমার মা যে দুটো বর চেয়েছিল ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? বলেন তোমার কোন বর আগে চেয়েছিল? রাম বনে যাবে, ভরত রাজা হবে, কোনটা চেয়েছিল? বলো বলো, কোনটা বাবা? ভরত রাজা হবে না রাম বনে যাবে? রাম বনে যাবে, ভরত রাজা হবে আগে বলেছিল। তখন দশরথ ধুলাই পড়ে যায়নি। যখন ভরত বলেছিল রাজা হোক, দশরথ বলেছিল ঠিক আছে কইকেয়ী তাই হবে। তারপরে বলেছিল যে শুধু ভরত রাজা হলে হবে না, আর একটা দ্বিতীয় বর দাও, 14 বৎসরের জন্য রাম যাবে বনবাস। তখন কান্নায় লুটিয়ে পড়েছিল দশরথ, কারণ ভরত রাজা হবে এতে দশরথের কোনো দুঃখ ছিল না। একটা ছেলে রাজা না হোক, আর একটা ছেলে হোক। কিন্তু যখনই বলল রাম বনে যাবে তখন কেঁদে পড়েছিল, তখন পাগল হয়ে গেল দশরথ। তা আজকে ভরত প্রশ্ন করছে দাদা রামকে, দাদা আমার মা তো বাবার কাছে বলেছিল আগে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। দাদা তুমি আমার মার কথা কি রেখেছো? আমি রাজা হব না তারপরে তুমি বনে আসবে? তাহলে আমি মামার বাড়িতে ছিলাম, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? এই গমায়েরা বললাম না কীর্তন শুনলে হবে না, হৃদয়ঙ্গ করতে হবে। শুধু একটা কাহিনী শুনে যাব না, বোঝেন? যেটা ভরত খুঁজে বের করলো সেটা জগতের কোনো ভক্তরা খুঁজে পায়নি। তুমি যে বারবার বলছো আমার মার কথা রেখেছো, আমার মার কথা রাখলে কই? আমার মা তো বলেছিল ভরত রাজা হোক, তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজ সিংহাসনে বসলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা জগৎকে তুমি মিথ্যা বোঝাতে পারো, কিন্তু তোমার ভাই ভরতকে নয়। দাদা আমি জানতাম তুমি এটা করবে, কারণ তুমি তো জেনে গেছো ভরত যদি মামার বাড়ি থেকে ফিরে রাজা হয়, ভরত যদি সিংহাসনে বসে, তাহলে অযোধ্যার রাজা হতাম আমি, আর আমি রাজা হয়ে অযোধ্যায় আদেশ দিতাম কোনো পুত্র বনবাসে হবে না। আমার কথা শেষ কথা, কারণ আমি তো রাজা। তুমি জানতে ভরতের মাথায় এটা আছে, ওটা করবে, তাই তো তুমি আমার ভয়ে পালিয়ে এসেছো। রাম নিচু হয়ে মাথা নিচু করে বলল, ভাই যে প্রশ্নের উত্তরটা কেউ জগতে খুঁজে বের করতে পারেনি তুই পেয়েছিস। ঠিক বলেছিস। না আমি পিতৃসত্য পালনের জন্য বনবাস, না আমি কইকেয়ী মার জন্য বনবাস, আমি বনবাস আমার কাজের জন্য। আমি যদি বনে না আসি, রাবণ যদি আমার সীতাকে চুরি না করে, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার করবে কে? আমি যদি বনে না আসি, সবরী মা বসে আছে ফল পেড়ে, আমি যদি তাকে কৃপা না করি, সবরী মা উদ্ধার হবে কি করে? অহল্যা পাষাণী হয়ে আছে, আমার চরণ না ঠেকলে মানবী হবে না। অনেক কাজ, যার জন্য আমার বনবাস। ভাই ক্ষমা করে দে,
আমি ভুল করেছি, আমি মিথ্যা আচরণ করেছি তোর সঙ্গে। তখন ভরত কেঁদে বলেছিল, দাদা এ জন্মে আমি ছোট, তুমি আমার বড়, আমি প্রতিবাদ করতে পারলাম না, কিন্তু দাদা তোমার কাছে আমার একটা নিবেদন, 14 বছর হয়ে গেলে তুমি অযোধ্যায় ফিরে এসো। কেন? তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, 14 বছর আমি হারাম হারামে বলে কাঁদবো, কিন্তু 14 বছর পরে যদি এক বেলা বয়ে যায়, সূর্য যদি আকাশে উঠে যায়, তুমি ঘরে ফিরে দেখবে অযোধ্যায় এই ভরতের মরা দেহটা পড়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে। দাদা আর একটা জিনিস তোমার কাছে আজকের আমি চেয়ে নেব। কি ভাই, আমি তো খুব অন্যায় করেছি তোর কাছে, বল তুই কি চাস? দেবে তুমি? দেব, বল কি চাস? দাদা গো, যে জায়গা তোমার জায়গা, ভালো করে ভাবেন বাবা, জগতে ভাইয়ে ভাই একটুখানি জায়গার জন্য লাঠালাঠি হয়, একটুখানি জায়গা যদি শিলটা একটু আগিয়ে দিতে পারি অনেকটা জায়গা পেয়ে যাব। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাই থানা পুলিশ হয়ে মামলা পর্যন্ত চলে, কিন্তু এরা ভাই দেখো কেমন। রাম অযোধ্যা ছেড়ে চলে গেল, ভরত সিংহাসনে বসবে। ভরত বলছে, দাদা যে জায়গাটা তোমারই জায়গা, সে জায়গাতে তো তোমার ভাই বসতে পারে না। তাই দাদা তোমার কাছে আমার নিবেদন, তোমার চরণের দুটো খড় তুমি একবার আমার মাথায় তুলে দাও। দাদা গো, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। তোমার চরণের খড় যুগ তুমি কিছু চাইবে না, দান ওই খড়ম জোড়া সিংহাসনে রাখবো, ওটা তোমার জায়গা, আমার নয়। আমি বসবো ধুলারে পড়ে। দাদা 14 বছর আমি তোমার খড়ম সেবা করব, 14টা বছর খড়ম সেবা করব। তখন রাম কেঁদে বলেছিল, ভাই রে এ জন্মে আমি বড়, তুই আমার থেকে ছোট, আমি অন্যায় করলাম, আমি বড় বলে তুই প্রতিবাদ করতে পারলি না, কিন্তু ভাই রে আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আমার খড়ম তুই 14 বছর সেবা করবি। আমি কথা দিলাম এর পরের জন্মে আমরা দুজনে আর ভাই ভাই হব না। ভাই হব না, তাহলে কি হব? আমি হব বন্ধু, তুই হবি আমার বন্ধু। দেখবে বাবা, যদি সম্পর্কটা বন্ধু হয়, আপনি যদি আমার থেকে অনেক বয়সে বড় হন, আমি ছোট, তাহলে ছোট হয়েও বন্ধুকে চড় মারতে পারি, কারণ সম্পর্ক ছোট বড় নয়, আমরা বন্ধু। তুমি বড় হতেই পারো, কিন্তু সম্পর্কের দিকে খেয়াল করতে হবে, তুমি আমার বন্ধু। তাহলে এর পরের জন্মে আমরা বন্ধু হব। শুধু বন্ধু হব না, আমি কৃষ্ণ, তুই হবি সুদামা। যেদিন দ্বারকায় আমার কাছে যাবি, এই যে 14 বছর আমার খড়ম সেবা করলি, যেদিন দ্বারকায় তুই সুদামা হয়ে যাবি, আমি নিজের হাতে তোরে ওই চরণ যুগ ধোবাইব। শুধু ধোবাবো নয়, ধোবালে আমার ঋণ শোধ হবে না, 14 বছরের খড়ম সেবার ঋণ। শুধু ধোবাবো নয়, আরো কি করবো জানিস? তোর চরণ ধৌত করা যা আমি সাদরে গ্রহণ করিব। ওরে ভাঙা নিতাই হরি যেদিন বন্ধু হয়ে
সেদিন তোর সকলেরই নিয়মে সকলেরই নিয়মে পরিশোধ করে দে। আজকে সেই সুদামা কৃষ্ণের কাঁধে চড়বে না, কৃষ্ণ জোর করে কাঁধে তুলে নিয়েছে। এই আমার সব মনে পড়েছে, কিন্তু আমরা তো বন্ধু, তুই কি আর আমার ভাই না আমি তোর দাদা, আমরা তো বন্ধু। কি বাবা মনে পড়ছে? যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে চলে এলাম। এইবার কাঁধে নিয়েছে, একটা পা পিছনে আছে, একটা পা সামনে আছে। এইবার ভগবান মনে মনে বলল, সুদামারে একটা চরণ আমি ভক্তের নেব না। এইবার জোর করে সুদামার চরণ দুটো বুকে ধরেছে। ভগবান যায় আর নয়ন জলে ভাসে। যেই না নয়ন জলটা পড়ছে সুদামার চরণে, সুদামা ভাবছে কৃষ্ণের কষ্ট হচ্ছে তাই কাঁদছে। সুদামা বলল, কানাই রে, আমি বুঝেছি আমাকে কাঁধে নিয়ে তোর বড় কষ্ট হচ্ছে, তাই তো তোর চোখে জল এসে গেল, তা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস। কানাই বলল, সুদামা রে, আমি আমার কষ্টের জন্য কাঁদি না, যে ভাইয়ের কত প্রেম ভক্তি ছিল, আমার খড়ম যুগল 14 বছর সেবা করেছি। বলি আরে তো চলো আমি ছাড়ব না রে। আমি যে ভক্ত চরণ নিতাই গৌর হরি বল হরি বল। আমি যে ভক্ত চরণ আমার হৃদয়ে ধরি না। চরণ ছাড়ব না রে। দুই বন্ধু কি সুন্দর গোষ্ঠের খেলা খেলে এইবার কৃষ্ণ গেল আঙিনায়, সুদামাও গেল নিজ আঙিনায়। বেশ কিছুদিন ঘরে কাটাবার পর অমাইরা কৃষ্ণ ভর্তি হয়েছে সন্দীপনী মনির আশ্রমে, পড়াশোনা করবে। এখনকার দিনে মা ছেলে মেয়েরা স্কুলে যায় আর চলে আসে, তখনকার দিনে গুরু পাঠে গেলে থেকে পড়াশোনা করতে হবে। তা কৃষ্ণ ভর্তি হয়েছে সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে সুদামা বায়না ধরেছে, ও মামা, ও মা, আমিও গুরু আশ্রমে যাব। না বাবা, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল, তুই যাস না। ও মা, আমি পড়াশোনা করে যদি বড় না হই, শিক্ষায় শিক্ষিত যদি না হই, সমাজ আমায় ভালোবাসবে না, তুমি অনুমতি দাও আমি যাব। মা বলছে ঠিক আছে, শেষ করে পড়াশোনা আমার কাছে চলে আসবি, কেমন? ঠিক আছে মা, আমি পড়াশোনা শেষ করে খুব তাড়াতাড়ি আসব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। আর যেই নামে সেই কৃষ্ণ নিষ্ঠা করি, রামের সহিত আছে আপনি শ্রীহরি। শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, তাদের সহিত সত্যতে না যায় তারপরে শ্রী কৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। হরি জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। একেবারে গুরুদেবের নাম জয় দিতে দিতে একেবারে গুরুদেবের চরণে সে আছাড় খেয়ে পড়লেন। যেই না গুরুচরণে আছাড় খেয়ে পড়লেন, গুরুদেব সন্দীপনী মনে বলছে, আরে পা ছাড়, পা ছাড়।
আরে কে তুই, এমন করে দুটো পা জড়িয়ে ধরলি কেন? নাম কি, বাড়ি কোথায়, থাকিস কোথায়, বাবা মাকে? অনেক প্রশ্ন। সুদামার একটাই উত্তর, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি সুদামা। কৃষ্ণ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বন্ধু আমি এলাম বলে তুইও থাকতে পারলি না আমার ছেড়ে। হরি বল। প্রকৃত বন্ধু যদি হয়, বন্ধু বন্ধুকে ছেড়ে থাকতে পারে? মনই বসবে না। চলে এসেছে সুদামা। কৃষ্ণ এসে বলছে, গুরুজি, গুরুদেব। ও সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, আমরা একসঙ্গে তো খেলাধুলা করতাম, আমরা একসঙ্গে বড় হয়েছি। ও খুব ভালো ছেলে গুরুদেব, ওকে চরণে আশ্রয় দাও। শোনো কৃষ্ণ, তোমার কথা মতো ওকে আমি আশ্রয় দিলাম, তবে যদি কোনোদিন অন্যায় কাজ করে, ভুল কাজ করে, সেদিন কিন্তু আমি ওকে আশ্রম থেকে বের করে দেব। কৃষ্ণ বলছে, গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারে না, তুমি জানো না ও স্বভাব কেমন, তুমি ওকে দেখলেই বুঝতে পারবে। আর গুরুমা ছিল মহামায়া, গুরুমায়ের নাম। আর মহামায়া আজ থেকে 5 বছর আগে একটা ছেলে হারিয়ে ফেলেছে, যার নাম মধুমঙ্গল। জলে ডুবে ছেলেটা মরে গেছে। তা সেই দিন থেকে কৃষ্ণকে ছেলে বলেই ভাবতো, কিন্তু সুদামা আর মধুমঙ্গল একেবারে একই রকম দেখতে। আর যেই না মহামায়া সুদামাকে দেখেছে, ছুটে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরে বলে, এই তো এই তো এই তো আমার হারিয়ে যাওয়া ছেলে, এই তো আমার মধুমঙ্গল। সুদামা বলছে, মা আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নোস, তুই আমার মধুমঙ্গল। আজকে থেকে তুই আমার ছেলে হয়ে থাকবি, আমি তোকে ছেলের জায়গা দেব বাবা। মা সারাদিন কাঁদে তো ছেলের বিহনে। সুদামাকে পেয়ে মার খুব আনন্দ হলো, কিন্তু এত আনন্দ হলো কৃষ্ণকে ঠেলে সরিয়ে দিল। এই জায়গাটা বুঝবেন মা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পদ একটা কথা লিখেছেন, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। গুরুমা, আজ সুদামাকে পেয়ে তুমি আমাকে ঠেলে দিচ্ছ। আর এই জগতে যারা যারা আমারে ঠেলে দেয়, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। তৈরি হয়ে নিও গুরুমা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখনো তোমার সব হলো। পরেরটা সবাই জানি, কিমা জানো তো, ওই জন্য বললাম না। তাহলে এইবার লক্ষ্য করে দেখেন, সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কিছুদিন কোলের কাছে রেখে দেয় গুরুমা, কৃষ্ণকে আর কোলের কাছে নেয় না, কৃষ্ণ আলাদা ঘরে থাকে। কিছুদিন পরে গুরুমা ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, আমার রান্নাঘরে একটাও কাঠ নেই বাবা, যা তো একটু জঙ্গল থেকে কাঠ গুড়িয়ে এনে দে। ভাবেন বাবা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, কাকে কি দায়িত্ব দিচ্ছে। ভগবান কাঠ কুড়াতে যাবে, আবার গুরু আশ্রমে, তিনি তো নিজেই জগৎ গুরু, তাহলে তাকে কেন গুরু ধরতে হয়? সমাজকে শেখাবে বলে বাবা প্রথমে বলেছি, নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষায়, এইটা ভুলে গেলে হবে না। ভগবান নিজের জগৎ গুরু হয়ে তিনি পর্যন্ত আজকের গুরু ধরলো, তো গুরু ধরলে হবে না বাবা, গুরু সেবা করতে জানতে হবে। সে বছর অন্তর একবার সে গুরুর সঙ্গে সাক্ষাৎ। হরি বল। সে কবে দীক্ষা দিয়েছে আর গুরুদেবের খোঁজ খবর নাই, এটা বলে না গুরু সেবা। গুরু আশ্রমে যাও, গুরু সেবা করো, গুরু চরণ সেবা করো, তারপরেই তোমার দীক্ষা গ্রহণ করাটা সার্থকতা হবে। যার জন্য ভগবান তো গুরু আশ্রমে থেকে গুরু সেবা করেছিল, নিজে জঙ্গলে কাঠ কুড়াতে যাবে। আর যেই না গুরুমা আদেশ দিয়েছে, সুদামা বায়না ধরেছে, ও মা, মা গো
আমি যাব কাঠকুড়াতে কৃষ্ণের সঙ্গে। না না বাবা না, খবরদার ওই কথা বলিস না। আকাশ মেঘাচ্ছন্ন, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আর যদি বাবা ঝড় বৃষ্টিতে তোর কিছু হয়ে যায় আমি তোকে পাঠাবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব, তুমি আমাকে বিদায় দাও। জেদ ধরে বসেছে সুদামা। ঠিক আছে ঠিক আছে, যাবি যা। শোন, রাত্রিবেলা কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা দিয়ে বলছে, শোন সুদামা, চুপি চুপি একটা কথা বলি, কানে কানে শোন। এই যে ছোলাটা না আঁচলে তোর বেঁধে দিচ্ছি, কৃষ্ণকে দিবি না, খিদে যদি পাই একা একা খেয়ে নিবি। কি বাবা, চুপি চুপি বলছে, শুনতে পাবে না ভগবান? তার নাম অন্তর্যামী। যত চুপি চুপি বলো না কেন, সে অন্তরের কথা আগে বুঝতে পেরেছে। গুরুমা বলে উঠলো, কৃষ্ণকে দিবি না। ওদিকে কৃষ্ণের কানে প্রবেশ করলো, গুরুমা এত ভালোবেসেছো সুদামাকে, আমাকে ছোলা দিতে বারণ করছো? ঠিক আছে, কিন্তু তুমি তো জানো না সুদামা আমায় কত ভালোবাসে, ও আমাকে দিয়ে তবে খাবে, আমি জানি। এইবার দুই বন্ধু কাঠকুড়াতে যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া সে ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবনাগরের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। তাই কৃষ্ণ রে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে কৃষ্ণের গায়ে পড়তে যাবে, সুদামা ছুটে গিয়ে ডাকলো, কৃষ্ণ। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে, কাঠটা পড়েছে সুদামার পিঠে। কৃষ্ণ বলল, সুদামা তুই আমায় এত ভালোবাসিস, আমার পিঠে কাঠের এই ডালটা পড়বে বলে, আর তুই আমাকে এমনি করে আগলে ধরলি? বাহ, তুই আমায় খুব ভালোবাসিস তাই না? কৃষ্ণ, তোকে তো আমি জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য আমি মরতে রাজি। দুই বন্ধু কাঠ গুড়িয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুদামা গাছের ডালে উঠেছে, আর কৃষ্ণ গাছের তলাতে বসে আছে। সুদামা ডাকছে, এই কানাই, আই না আমার সঙ্গে গাছের ডালে দুই বন্ধু বসি। কৃষ্ণ বলছে, বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। হায় 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 হায়, কে গাছে উঠতে পারে না দেখো।
এক লাফ দিয়ে কালীয় হদে পড়লো। কদম্ব গাছ থেকে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো। পীরের উপরে পিড়ে দিয়ে ননির ভাঁড় পারলো। আবার রাসমঞ্চে সেই ব্রজঙ্গনাদের ব্রজগোপীদের কাপড় চুরি করে কদম গাছে চলালো। সে নাকি গাছে উঠতে পারে না। সবটা লীলা। দেখি আজকের কি হয়। গাছের তলায় বসে আছে, সুদামার গাছের ডালে বসে খিদে পেয়েছে। তাই তো আমি খিদে কষ্ট পাচ্ছি কেন? মা তো ছোলা দিয়েছিল, তাহলে খিদে কষ্ট পাবো কেন? দাঁড়াও, বসে বসে দুটো খাই। গাছের ডালে বসে বসে ছোলা খাচ্ছি, আর ছোলা খাচ্ছি আর ছোলার খোসাগুলো গাছের গোড়াতে ফেলছি। আর ছোলা খেতে খেতে বাবা সব খেয়ে ফেলেছি, কিচ্ছু আর নেই। ইচ্ছা কৃষ্ণকে দিলাম না, গুরুমা বারণ করেছিল কৃষ্ণকে দিবি না, সত্যি তো তাই হয়ে গেল। যাকে কৃষ্ণ কি দেখতে পেয়েছে, আমি তো খেয়ে ফেলেছি, ও তো জানে না। সুদামাও বুঝতে পারলো না তিনি অন্তর্যামী। ভগবান মনে মনে ভাবল, সুদামা গুরুমা যেটা বললো তুই সেটা করে দিলি, আমাকে দিলি না একটাও ছোলা। ঠিক আছে, খেয়েছিস খেয়েছিস, হয়তো খিদের মুখে পড়েছে, তুই সব খেয়ে ফেলেছিস, তাতে আমার অসুবিধা নয়। কিন্তু আমি তোর কাছে জিজ্ঞেস করব, সত্যি বলিস তো ভালো, আর যদি আমাকে মিথ্যা বলিস এর থেকে খারাপ আর কেউ হবে না। এইবার গাছের থেকে নেমে এসে দুই বন্ধু ঘরে ফিরছে। আর দুই বন্ধু যখন ফিরছে, কৃষ্ণ বলছে, এই সুদামা, এই গুরুমা তোকে যে ছোলাগুলো দিল সেইগুলো কই, দে না একটা খাই, বড্ড খিদে পেয়েছে কাঠ কুড়িয়ে। এই চা, এইবার আমি কি বলবো? কৃষ্ণ, হ্যাঁ গুরুমা দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস এই দেখ আমার আঁচলে আর ছোলা নেই, কাঠ কুড়াতে কুড়াতে কখন ছোলাগুলো সব পড়ে গেছে। চমকে উঠেছে ভগবান। সুদামা এত বড় মিথ্যা কথা! ভগবানের চোখে জল এলো। জগতে সবাই আমাকে মিথ্যা বলে, তাতে আমার দুঃখ হয় না, কিন্তু আমার ভক্ত যখন আমাকে মিথ্যা বলে, এর থেকে কষ্ট আমি কোথাও কিছুতে পাই না। সুদামা, তবে আজকে তুই যে আমার সঙ্গে মিথ্যা ছলনাটা করলি, সুদে আসলে একদিন আমি শোধ করে দেব। আমার সঙ্গে যারা চালাকি করে, আমার সঙ্গে যারা ছলনা করে, আমিও তাদের সঙ্গে ছলনা করে শোধবোধ করে দিই। মিলিয়ে নিস। কিচ্ছু বুঝতে দিল না কৃষ্ণ। দুই বন্ধু আশ্রমে ফিরে গেল। বেশ কিছুদিন আশ্রমে কেটে গেল। কিছুদিন কাটবার পর একদিন রাতের অন্ধকারে সুদামার হঠাৎ কি হলো, আমি বহুদিন পথ করি নিরীক্ষণ, কবে আসিবে মাধব আমার, আমি করি ভোসেবা। আমি বহুদিন কৃষ্ণ তোমারে প্রেম বসে আমি করি সেবা।
দর্শন দিয়া নিঃসারিব এই জগৎ সংসার। দর্শন দিয়া নিঃসারিব জগৎ সংসার। শ্রী গোপাল নামে গোবর্ধন ধারী বংশে স্থাপিত ইহাই অধিকারী। শ্রী গোপাল নামে দেখা দে রাতের অন্ধকারে সুদামা দেখা দে, দেখা দে, দেখা দে। ভগবান এসে হাজির। এই বন্ধু, কি ব্যাপার? এই রাত দুপুর বেলা আমাকে ডাকছিস কেন? কি হয়েছে বল। কৃষ্ণ, শুনতে পেয়েছিস? তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণে ডাকে রে, আমি কি থাকতে পারি বল? আচ্ছা সুদামা, আজ আমি তোর কাছে একটা জিনিস জানতে চাই। কি কৃষ্ণ? আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? আমায়রা ভালোবাসা মাপা যায়? 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি? ভালোবাসা মাপতে পারবে? একটাই কথা বলা যায়, তোকে জীবন দিয়ে ভালোবাসি, তোর জন্য মরতে পারি, এইটা বলা যায়, কিন্তু ভালোবাসা মাপা যায় না। সুদামা বলছে, কানাই তোর জন্য আমি মরতেও পারি। ও বাবা, তুই আমার জন্য মরতে পারিস? ঠিক আছে, মরতে টরতে হবে না। আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। দিবি নাড়ু এনে? নাড়ু এই রাত্রিবেলা? ঠিক আছে শোন, সকাল হোক গুরুমাকে বলবো তোর জন্য যেন একটু নাড়ু বানিয়ে দেয়। দূর, গুরুমাকে বলবি কেন? তুই গুরুমাকে বললে নাড়ু করে দেবে, আর আমি বললে কি দেবে না? দেবে তো। শোন, চাইলে পাবো, কিন্তু চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। কি বাবা, ছোটবেলায় সেই যখন স্কুলে যেতাম, লোকের বাগানে আম চুরি, তেঁতুল চুরি করেছে, আমি করেছি। চাইলে পাবো, কিন্তু ওই যে ঢিল মেরে আম পাড়া, এখন তার ওসব নাই। এখন তো একটা খেলা, নারী পুরুষ ওই একটাই খেলা, মোবাইল। তখনকার দিনটা আলাদা ছিল, তাই না? সেই যে স্কুলে গিয়ে একসঙ্গে পিছনের বেঞ্চে টিফিন বক্সে টিফিন নিয়ে খাওয়া, এখন আর ওসব নেই। দেখবেন এখন আর ওসব নেই, সব মোবাইলে ব্যস্ত, যতটুকু টিফিনে সময় পাবে। আজকে সুদামা বলছে, কানাই চুরি? আমি ব্রাহ্মণ, আমি কোথায় চুরি করব? এই শোন না, গুরুমা না রান্নাঘরে না নাড়ু করে রেখেছে, শোন না, আমি পাহারা দেব, তুই আমার জন্য বেশি নয়, গুনে গুনে 2টো নাড়ু চুরি করে আনবি। কৃষ্ণ, আমি জীবনে চুরি করিনি, আমি ব্রাহ্মণের ছেলে। করিসনি তো কি হয়েছে, আজকে না আমার জন্য করলি? এই বলছিস তুই আমার জীবন দিয়ে ভালোবাসিস, আর আমার জন্য একটু চুরি করতে পারবি না? হ্যাঁ পারবো, কিন্তু জানিস কানাই, ভয় হয় যদি ধরা পড়ি। আরে বাবা, আমি তো আছি, ধরা পড়বি কেন? আমি দরজায় দাঁড়িয়ে পাহারা দেব, যদি কেউ এদিক ওদিক থেকে এসে যায় আমি বলবো, তুই পালিয়ে যাবি। ঠিক আছে, তবে শোন কানাই, আমি যাচ্ছি, তুই কিন্তু ঠিক ঠিক পাহারা দিবি, কেমন? আরে বললাম তো, তোর কিচ্ছু হবে না, তোর কেউ ধরতে পারবে না, তুই যা। ও বেটা চোরের হয়, ও বেটা সাধুর হয়, ও কারোর একার নয়।
তোমরা কি মনে করছো আমি কীর্তন গাই মানে কৃষ্ণ শুধু আমার? দূর, ও সবার, ও কারোর একার নয়। ভগবানের কাছে আপন পর হয় না। যেজন ডাকার মতো ডাকবে ভগবান শুধু তার হয়। ভগবানের কেউ আপন নেই আর ভগবানের কেউ পরও নেই। হরি বল। তার বিচার একেবারে সঠিক বিচার, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। কাকে কতটুকু দুঃখ দিলে ঠিক হবে, কাকে কতটুকু সুখ দিলে ঠিক হবে, তার বিচার একেবারে খাতা কলমে লেখা আছে। এইবার ভগবান কি করেছে, যেই না বলেছে সুদামা রান্নাঘরে প্রবেশ করেছে, নাড়ুর থালায় নাড়ু সাজানো, সুদামা দুটো নাড়ু নিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে এইবার দেখ কেমন মজা হয়। সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, প্রতিশোধটা শোধবোধ করে দেব। এইবার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদামা ওদিকে নাড়ু চুরি করছে আর এদিকে কৃষ্ণ ডাকছে, গুরুমা 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 গুরুমা। দেখি আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার সুদামার কিছু হলো? গুরুমা ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে বাবা, তুই এমন করে ডাকছিস কেন? আমার সুদামা কোথায়? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ চোর, তোমার কৃষ্ণ রোজ চুরি করে। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। কই কই কে চুরি করছে? ওই দেখো। রান্নাঘরের দিকে দেখিয়ে দিল, তাকিয়ে দেখো রান্নাঘরে কোন চোর দাঁড়িয়ে আছে। সুদামা ততক্ষণে দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলে উঠল, সুদামা ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম আমার মরা ছেলের জায়গাটা তোকে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম তুই বুঝি আমার মধুমঙ্গল। খুব বড় ভুল করেছিলাম। তুই চোর। না না গুরুমা না, আমি জীবনে চুরি করিনি, আমি ব্রাহ্মণের ছেলে। একটাও কথা বলবি না। তার মানে তুই রোজ চুরি করিস আর আমি আমার কৃষ্ণের নামে দোষ চাপাই না? না গুরুমা, আমি কোনোদিন চুরি করি না। কৃষ্ণ আজকের বলল নাড়ু খাবো, ওই জন্য তো চুরি করতে এলাম। চুপ কর। কৃষ্ণ তোকে বলল, আমাকে বলেনি, তোকে বলেছে। বেরিয়ে যা, এই মুহূর্তে থেকে তুই আমার আশ্রম থেকে বেরিয়ে যাবি। চরণ দুটো জড়িয়ে ধরেছি গুরুমা, বিশ্বাস করো আমি চোর নই, আমি চুরি করিনি। কৃষ্ণ বাধ্য করেছে আমায় চুরি করতে। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি। বেরিয়ে যা। ওই পাপ মুখে আমায় গুরুমা গুরুমা বলবি না। তোর মতো ছেলের মুখ দেখা পা, বেরিয়ে যা। আমি খুব বড় ভুল করেছি, আমার ছেলের জায়গাটা তোকে দিয়ে আমি খুব বড় অপরাধ করেছিলাম। বেরিয়ে যা। সুদামা নাড়ু দুটো হাতে করে নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বন্ধু আমি ভাবিনি তুই আমার সঙ্গে এটা করতে পারিস। কি ক্ষতি করেছিলাম তো, বলতে তো পারতিস। আমার মুখ তুই দেখতে চাস না? যদি বলতিস আমি কোনোদিন এ মুখ তোকে দেখাতাম না, চলে যেতাম। কিন্তু আমাকে চোর সাজাতে গিয়ে গোটা ব্রাহ্মণ সমাজকে তুই চোর করে দিবি। আমি ব্রাহ্মণের ছেলে, আমি জীবনে চুরি করি। আর গুরুমা বলছে আমি রোজ রোজ চুরি করি। বেশ, এটাই যখন তোর ইচ্ছা, আমি চলে যাচ্ছি বন্ধু। আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে। কৃষ্ণ
তারে কি এমনি করে কাঁদিতে বিদায় বন্ধু বিদায়। কোনদিন তোর ওই চরণে আমার নয়ন আর এক হবে না। আমার জীবন নদী আসি নাইয়া আমারে ভাবের খেলা আর কোনোদিন সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের দিদি নাইয়া আর আসুন আমার জীবন নদী চলে যাচ্ছি বন্ধু, চলে যাচ্ছি। আমার ভবের খেলা সঙ্গ হইব ও আর আসবো না বন্ধু, ঘুটুদিন আসবো না। ওরে বাসনার ঘাটে বুঝি বেশিছিলাম বাসা সবই চলে হবে আমার যাওয়ার কালে দেখি নাই ভাবিয়া আমার তাই জীবন নইয়া নয়নের জলে সুদামানারও দুটো খাতে গোরে খাতে আরে বলে কৃষ্ণ রে আমি ভাবি নাই তুই আমার বন্ধু হয়ে
তুই মনে করে আমার সাথে চলো না করবি। অনেক বেশি না তুই আমার সাথে আমার সাথে এমন চলো না আজকে সুদামা গিয়েছে যমুনার ঘাটে প্রাণ ত্যাগ করবে, ওই নাড়ু দুটো হাতে করে নিয়ে কাঁদছে, আর পিছন থেকে আমার গোবিন্দ গিয়ে ডাকছে, এই বন্ধু বন্ধু। এতক্ষণ যে এত কিছু হয়ে গেল যেন কিচ্ছু হয়নি। ভগবান আমার হাতটা পেতে বলছে, একটা নাড়ু দিবি না? তুই তো নাড়ু আমার জন্য চুরি করেছিস, একটা দে। পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণ হাত পেতে দাঁড়িয়ে আছে। কি গো মায়েরা, দেখবেন প্রত্যেকটা দেব দেবীর একটা করে হাত অভয় দান করে, আর যারা ছোট ছোট গোপাল সেবা করেন দেখবেন, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, অনেক কীর্তনিয়া আমরা বলি সর্বনাশ, না, ভগবান জীবনে সর্বনাশ করে না, সর্বনাশ। ভক্তের সব নাশ করে দেয়। যারে তুমি বেশি ভালোবাসো, যার আগলে বসে আছো, কৃষ্ণ ভজন করতে পারছো না, তাকে প্রথম কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, তারপরেই ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। চাইতে 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 সব নিয়ে নেবে, আর সব নিয়ে নেওয়ার পরে ওই বলি রাজার মতো আমার বামন বলি রাজার হয়ে যায়। এটাই ভগবানের কৃপা। তো এইবার যেই না চাইছে, সুদামা বলছে আমি দেব না। কেন দিবি না? বললাম তো দেব না। যেই না বলেছে দেব না, দিবি না? না দেব না। দিবি না? না দেব না। ঠিক আছে, তুই যখন আমাকে দিচ্ছিস না, আমি চাইছি, তুই দিচ্ছিস না তো সুদামা, আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, তুই যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি, আমিও জীবনে তোকে কিচ্ছু দেব না, দেব না, দেব না। সুদামা বলল, কৃষ্ণ, মরে যেতে হয় যাব, মৃত্যু যদি হয় মৃত্যুকে হাসি মুখে নেব, কিন্তু দুঃখ আসুক, কষ্ট আসুক, ব্যথা আসুক, বেদনা আসুক, জীবনে তোর কাছে আমি হাত পেতে কোনোদিন কিছু চাইব না, চাইব না, চাইব না। কৃষ্ণ বলল, না চাইলে দেবে না। সুদামা বলল, জীবনে মরে যাব, তোর কাছে হাত পাতব না। দুইজন বন্ধু দুজনের কাছে প্রতিজ্ঞায় বদ্ধ হলো। এইবার কৃষ্ণ চলে যাচ্ছে গুরু আশ্রমে, সুদামা দাঁড়িয়ে রইল। হঠাৎ বিদর্ভ নগর থেকে খবর এলো, সুদামা, আমি এক্ষুনি দেখলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায় তাদের সব চলে যায়। ছুটে গেল সুদামা, গিয়ে বিদর্ভ নগরে দেখলো উঠানে মায়ের সব দেহটা পড়ে আছে। মায়ের মুখে আছাড় খেয়ে বলল, মা, তুমি অভিমান করে চলে গেলে, শেষ বেলার মতো তুমি আমার একবারও খোকা বলে ডাকলে না, শেষ বেলার মতো আমি তোমাকে দেখতেও পেলাম না। গ্রামের লোকজনেরা এসে সুদামাকে টেনে নিয়ে সান্ত্বনা দিল, কাঁদিস না বাবা, এ জগতে চলে যাই যদি বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা আছে
হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে পারে যে তুই দেবী আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে জায়গা বলা কারোর কাছে এই ভাগ্যের ওরে মন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। পাগল মন ওরে মন মাতৃবিয়োগ হয়ে গেল, মায়ের শেষ কাজ সম্পূর্ণ হলো। সুদামার একটা ব্যাধি হলো, কি ব্যাধি? কৃষ্ণ অনুরাগের ব্যাধি। আর এই ব্যাধিটা যার একবার ধরে যায়, কি বাবা ডাক্তারে সারাতে পারে? এ ব্যাধি যার ধরে, এই সংসারে আর তার ভালো লাগে না। সারাদিন সুদামা কাঁদে। গ্রামের লোকজনেরা বলা বলি করলো, একে একটা বিয়ে দিতে হবে, বিয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। সময় দিনক্ষণ দেখে বিয়ের আয়োজন করা হলো। নাম হলো তার বসুন্ধরা। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ের আয়োজন হলো। বরেলো বরেলো বলে সবাইরা দেখেছো কত বুদ্ধিমতী, আমার বলতে হলো না। বরেলো বরেলো বলে পড়ে গেল সাদা গো, বলিল বলে ওরে গেল সারা গো। আরে পাড়া প্রতিবেশী গানা এবারে পাড়া প্রতিবেশী গানা ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলের ঢোল। ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলের দোল। শঙ্খ ধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আনন্দ আর ধরে না সুদামার বিয়ে, ওই সুদামার বিবাহে ওই সুদামার বিবাহে শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে বিয়ে সম্পূর্ণ হলো। আমার কৃষ্ণ ভোলাবার জন্য বিয়ে দিয়েছে। বাবা সম্ভব সম্ভব? একবার কৃষ্ণ নামের রোগ যদি ধরে যায়, আমার যত তুমি রূপবতী কন্যা এনে দাও না কেন, কৃষ্ণ ভুলতে পারবে? আর যার সঙ্গে বিয়ে হলো সে সুদামার থেকে আরো বেশি ভক্তিমতী। হরি বল। এইবার দুজনে মিলে সেবা ভজন সাধন শুরু হলো, দুজনের ভজন। আর ওদিকে ভগবানেরও শুরু হলো ভক্তের প্রতি বাবা কঠিন লড়াই।
আচ্ছা বলো তোমার ভক্তের জয় না ভগবানের জয়? ভগবানের জয়। ভক্তের জয়। আজ পর্যন্ত কোনোদিন হয়নি, ভগবান জেতে, ও জিতবে না, আজও জিতবে না। এত অভাব, এত কষ্ট, বসুন্ধরার পরনে একটা জীর্ণ মলিন বস্ত্র, আর কিচ্ছু নেই। কত রাত কত দিন খেতে পায় না, ভিক্ষাই জীবিকা। একদিন বসুন্ধরা ভগবানের কাছে গিয়ে কাঁদছে, ঠাকুর এত কষ্ট এত অভাব আমার সংসারে, শুনেছিলাম আমার স্বামী নাকি তোমার বন্ধু, তা বন্ধু যদি হয় একটু কি কৃপা করা যায় না? একটু কৃপা করা যায় না? বলো না। আজকে কিসের জন্য তুমি আজকের এই সংসারে এত অভাব অনটন দিয়েছো? যখন বসুন্ধরা কাছে ওদিকে বাবা ভগবান দৈববাণী করলো, বসুন্ধরা আমি যে আমার ভক্তকে আমার বন্ধুকে কৃপা করব, ওর অভিমান মঞ্চ থেকে নামাও। হৃদয়ে অভিমান থাকলে, হৃদয়ে অহংকার থাকলে হবে না, আমার কাছে পাঠাও, আমি কৃপা করব। ঠিক আছে প্রভু, আমি চেষ্টা করব তোমার কাছে পাঠাবার। এইবার বসুন্ধরা কেঁদে বলে, ও গো দয়াময়, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়, বসুন্ধরা কেঁদে বলে, তোমার লীলার অন্ত কেউ দেখিতে না পায়। সুদামা বলে, বসুন্ধরা তুমি কৃষ্ণকে দেখো না, ও যে বড় পাষাণে তুমি কেন বোঝো না? তুমি কেন বোঝো না? বলো কেন বোঝো না? বসুন্ধরা কেঁদে বলে, ও যতই ভক্তির লাগি ভগবান কি থাকিতে ভক্ত মন ভালো নয়নের জলে সুদামা এসে বলে, বসুন্ধরা তুমি কেন ওরে কাছে কাঁদো? এই জগতে যত যত ভক্ত ওরে কাছে কেঁদেছে, সারা জীবন সে নিঃস্ব হয়ে গেছে। খবরদার কোনোদিন বলবে না স্বামী ও তো তোমার বন্ধু, যাও না একবার বন্ধুকে দেখে শোনো। চুপ করো, খবরদার ওই কথা কোনোদিন মুখে আনবে না। ও আমার সঙ্গে ঝগড়া করেছে, ওর সঙ্গে আমার শত্রুতা, ও আমার সঙ্গে ঝগড়া করে চিরজনমের মতো আমাদের বিচ্ছেদ। মানলাম মানলাম তোমাদের বিচ্ছেদ, মনে রেখো মা, ঘরের নারী যদি ঠিক হয় সব লোকে ঠিক হতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে
খনার বচন না, সংসার সুখের হয় রমণীর গুণে। নারী যদি ঠিক হয় সে পরিবারটাকে কৃষ্ণ ভক্ত হতেই হবে, নারী ঠিক হতে হবে। আর ঘরের ঘরণীটা যদি নড়বড় করে না, সে সংসার জীবনে ভালো হবে না, মনে রাখতে হবে। আজকে বসুন্ধরা বলছে, মানলাম কৃষ্ণের সঙ্গে তোমার ঝগড়া, হ্যাঁ গো ঝগড়া চিরজীবন থাকে। আমি তো তোমার কাছে একবারও বলিনি যে তুমি কৃষ্ণের কাছে যাও, কৃষ্ণের কাছে গিয়ে তুমি কিছু নিয়ে এসো। আমি কি বলেছি? আমি বললাম সে যদি তোমার বন্ধু হয়, সে যদি তোমার জীবন হয়, সে যদি তোমার প্রাণ হয়, একবার দেখা করে এসো না। বলছো বসুন্ধরা, তুমি বলছো? যাও, ঠিক আছে যাব, কিন্তু আমি যে যাব, আমি কি নিয়ে যাব বলো তো? কেন স্বামী? এখনো তোমার সহধর্মিনী তো আছে। বসুন্ধরা বউ নয়, বসুন্ধরা স্ত্রী নয়, সহধর্মিনী। এখানে আমরা যতগুলো নারী আছি, আমি সমেত, আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী। এখানে একটা মিলবে কি তা সন্দেহ। খুঁজে খুঁজে হয়তো পাবো, হয়তো একটা দুটো মিলবে, তাও সন্দেহ, পাওয়া যাবে না বোধহয়। সহধর্মিনী কাকে বলে? স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। যেমন বসুন্ধরা, দেখো এত অভাব, ভিক্ষা করে কৃষ্ণের কাছে পাঠাচ্ছে। দাঁড়ে দাঁড়ে গেছে, এক বাড়িতে পেয়েছে একটু গন্ধ হয়ে গেছে গুড়, এক বাড়িতে পেয়েছে একটু পোকা লেগে যাওয়া খুঁত, আর এক বাড়িতে পেয়েছে শুকনো চিড়ে। দেবে কি সে? আমাদের মতো টিফিন বক্স আছে, কন্টেনার আছে যে দেবে? তাহলে দেবে কি সে? নিজের যে শাড়িটা পরে শত ছিদ্র, জায়গা নেই দেওয়া, আঁচলটা ছিঁড়ে দিয়েছে। ওই গুড়ের সঙ্গে ওই একটু খুঁত মাখিয়ে নাড়ু করেছে, গুড়ের নাড়ু। খুব ভালোবাসে আমার কৃষ্ণ। একদিকে বেঁধে দিয়েছে গুড়ের নাড়ু, আর একদিকে শুকনো চিড়ে। পুটলিতে বেঁধে দিয়ে স্বামীর হাতে তুলে দিয়েছে, যাও তোমার বন্ধুর সঙ্গে একটু দেখা করে এসো। কত বছর হয়ে গেল বলো, কত দিন হয়ে গেল, ঝগড়া বিবাদ কি সারা জীবন থাকে গো? যাও একটু দেখা করে এসো। ঠিক আছে বসুন্ধরা, তাহলে আমি যাচ্ছি আমার বন্ধুর কাছে। কেমন? বিধর্মনগর থেকে দ্বারকায় যাচ্ছে, অনেক দিনের রাস্তা, কোনো গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে যাচ্ছে বন্ধুর কাছে। বন্ধু, আমি আসছি, আমি আসছি তোর কাছে, একটু অপেক্ষা কর। দেখা গে ওরে বন্ধু রে, আমাদের আজকের দ্বন্দ্ব বিবাদ মিটিয়ে নেব। দেখা গে বন্ধু রে, দেখা রে, দেখা রে, অনেক কৃষ্ণ রে, দেখা রে, বন্ধু, আমি আসছি তোর কাছে, আমি আসছি। মনে বড় আনন্দ, কতদিনের বিবাহ, কতদিনের ঝগড়া, কতদিন আমার বন্ধুর বদন দেখি না, কতদিন এক সপ্তাহ অনাহারি অনিদ্রাই যাচ্ছে দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করবে বলে। হাঁটতে হাঁটতে আর চলতে পারে না, যেই না চরণটা ফেলেছে, বন্ধু দেখা গে এবার কাছে করে নে, কৃষ্ণ রে, কাছে করে। ওরে তুই নাকি
ভক্তির ভগবান আর যে পারি না। চরণে কণ্টক বিদীর্ণ হলো, সুদামার চরণে বড় বড় ফোসকা পড়ে ফেটে গিয়ে রক্ত ঝরছে, ওই চরণে কাঁটা ফুটে রক্ত ঝরছে। আর ওদিকে সিংহাসনে আমার দ্বারকায় ভগবান বসে আছে, ভগবানের চরণ দিয়ে রক্ত ঝরছে। অনেক অনেক ভক্তরা বলে না বাবা শুধু আমরাই কষ্ট পাই, আমাদের থেকে আমার ভগবান বেশি কষ্ট পায়। চরণ দিয়ে রক্ত ঝরছে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে 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 তোমার এরকম পায়ে রক্ত বের করে দিল, কোথা থেকে এলো? তুমি তো সিংহাসনে বসে আছো। সত্যভামা আমার পায়ে ফোটেনি তো, আসছে আমার জীবন, আমার আসছে আমার কাছে। কতদিনের আমাদের বিবাহ, কতদিনের ঝগড়া আমাদের, আজ আমাদের মিটে যাবে সেই ঝগড়া। সত্যভামা বলছে প্রভু কত বড় ভক্ত তোমার, যার আঘাত তুমি অঙ্গে নিয়েছো। দেখবে দেখবে সত্যভামা রুক্মিণী আসছে তো, দেখবে আমার কেমন ভক্ত। কঙ্কাল সার হয়ে গেছে দেহখানা সুদামা। যে সুদামা গুরু পাটে ছিল সেই সুদামা, সে সুদামা নেই। কঙ্কাল সার দেহ। দ্বারকার পথে এসে দাঁড়িয়ে বলছে দাঁড়িয়ে একবার দরজা ছিঁড়ে দে, একবার আমার বন্ধুর কাছে যাই, একবার আমার বন্ধুর সঙ্গে দেখা করতে দি। দাঁড়িয়ে বলে উঠলেন কে তোর বন্ধু? এখানে কোনো বন্ধু টন্ধু থাকে না, এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র, ওটাই তো আমার বন্ধু। কেউ বিশ্বাস করবে? একজন রাজা আর একজন রাজার বন্ধু, একজন পথের ভিখারি কাঙাল, পরনে যে ধুতিটা শত ছিদ্র, ধুলো কাদা বালি লেগে আছে গায়ে, কেউ বলবে রাজার বন্ধু? এই ভিখারি কাঙালি ওখানে বস, আমাদের মহারাজকে বলি সোনা দানা টাকা পয়সা যদি কিছু লাগে তোকে দেয়। না গো না, না আমি সোনা দানা, আমি মণিমাণিক এসবের ভিখারি নয়, আমি যে আমার বন্ধু হারা ভিখারি। আমি কতদিন আমার বন্ধুকে দেখি, আমার বন্ধুকে দেখবো বলে এসেছি। কিছুতেই যাচ্ছে না সুদামা। দাড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়ে বলে এতক্ষণ ধরে বলছি তবু যাবি না, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। ওই বেতের বাড়িটা দিয়ে সুদামাকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর বন্ধু বন্ধু। এত মারা মেরেছে সুদামা, ধুলাই পড়ে অচৈতন্য হলো। সেই পুটলিটা বুকে জড়িয়ে ধরেছে, পুটলি ছাড়েনি। আর এদিকে বসে আছে সিংহাসনে ভগবান, মুখ ঠুকে মাটিতে পড়ে সর্বাঙ্গ থেকে কৃষ্ণের রক্ত ঝরছে। যখনই রক্ত ঝরছে না, এদিকে সত্যভামা রুক্মিণী বলছে প্রভু কে তোমায় মারছে? আমার নয়, আমার প্রাণ এসেছে, আমার জীবন এসেছে। ছুটে গেল ভগবান, আর গিয়ে দেখে না সুদামা চৈতন্য।
সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়েছে কৃষ্ণ। কোলে করে এনে যে সিংহাসনে কৃষ্ণ বসে সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে। সত্যভামা, রুক্মিণী যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, পাত্র ঘুরিয়ে এসো। সুদামা চরণ যুগল স্বর্ণ পাত্রে ধৌত করছে। শুধু ধোয়ালো নয়, চরণ ধৌত করা জল আমার কৃষ্ণ পান করছে। সত্যভামা বলছে, তুমি একা পাবে? ভক্তের পাদ দাও, আমাদের একটু দাও। যেই না সেবা করলো সত্যভামা রুক্মিণী, যে পালঙ্কে কৃষ্ণ ঘুমায় সেই পালঙ্কে সুদামাকে নিয়ে গেছে। সুদামা বলছে, কৃষ্ণ তুই এটা কি করছিস? এটা তুই কি করছিস? চুপ। মনে পড়ে তুই না আমার ভরত ভাই, 14 বছর আমার খড়মটা কি করে সেবা করেছিলিস। আজকে সুদে আসলে আমি শোধ করে দিলাম। আমি আর তোর কাছে ঋণী নয়, আমি শোধ করে দিলাম। চরণ সেবা করছে সুদামার। সুদামার চরণ সেবা করতে করতে বলছে, কিরে আমার কাছে যে এলি, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। হ্যাঁ করেছি। কি নাম? জেনে জানো? কিচ্ছু জানে না, ওর ইচ্ছাতে তো জগৎ চলে। বসুন্ধরা। বাহ, খুব ভালো। হ্যাঁ রে, আমার কাছে যে এলি কিছু পাঠাইনি বসুন্ধরা? পুটলিটা লুকাচ্ছে। কি লুকাচ্ছিস সুদামা? একটু দেখি দে পুটলি দুটো। জোর করে কৃষ্ণ কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে বলে, দেখি তো কি আছে। একদিকে দেখছে বাবা, ও বাবা, দেখেছো আমি নাড়ু খেতে ভালোবাসি, ওই জন্য গুড়ের নাড়ু করে এনেছি। আবার দেখি কি আছে। আর একদিকে পুটলিতে দেখে না, দেখেছো আমি গুরু আশ্রমে চিড়ে খেতাম মাঝে মাঝে, ও জানতো, ওই জন্য চিড়ে এনে। আবার দেখেছো চিড়েগুলো মাঝে মাঝে আবার জল দিয়ে এনেছে, মানে চিবাতে ব্যথা লাগবে, কত ভাবে। দেখেছো? সুদামা বলল, কানাই আমি চিড়া বাড়ি থেকে ভিজাই বন্ধু, ওই আশা মনে মনে ভাবলাম তোর বদনে সবাই রাজ ভোগে তুলে দেয়, মিষ্টি মিষ্টান্ন প্রপ্রপ্রপ্রান্ন তুলে দেয়। কানাই রে, এই ভিখারির ভিক্ষি করা চিড়ে কেমন করে তোর বদনে দেব? এই কথা ভাবিতে ভাবিতে আমার কি হলো জানিস? ওরে চোখের জলে চিড়ে চিড়ে ভেজে ভেজে গিয়েছে। ওরে তোর কথা ওরে তোর কথা ভাবতে ভাবতে ওরে সুদামা রে, এই যে তোর চোখের জলে চিড়ে প্রসাদে ভিজাই আমায় সেবা দিলি, আমায় সেবা দিলি। ওরে আগত কলি যুগে সুদামা তোর চোখের জলে ভিজে চিড়ে, আগত কলি যুগে আমি প্রসাদে পাবো। যদি কলি যুগে একজন ভক্ত মাটির মাল সাথে করি, চিড়ে প্রসাদে ভিজাই আমায় দিতে পারি। ওরে সুদামা রে, আমি এই প্রতিজ্ঞা তোর কাছে করে রাখব, তোর
আমি কথা দিলাম কলি যুগে ওরে সুদামা তোর কাছে আমি জানাই রাখলাম শুধু চিরে নয় চোখের জল নয় যদি কোনো ভাবে সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয় অ্যালুমিনিয়াম নয় শালে পাতাতে নয় ওই মাটির মাল সাথে করে কলিযুগে একজন ভক্ত যদি চিরে প্রসাদে দেয় আমি কথা দিলাম সুদামা আমি জনম জনম আমি তার হয়ে যাই ভগবান মনে মনে করছে সুদামা এবার তো কিছু চা অত সোজা নয় সুদামা বলে মরে যাব ভালো তোর কাছে আমি হাত পাতবো না দেখা করতে এসেছি দেখা হয়ে গেল ব্যাস বন্ধুর সঙ্গে ঝগড়া ছিল মিটমাট হয়ে গেল কিন্তু চাইবো না যে আমার অভাব আছে কৃষ্ণ দে আমি তো জানি চাইলে কম হবে আর না চাইতে এত কিছু দেবে রাখবার জায়গা পাবো না কৃষ্ণ মনে মনে করছে সুদামা কিছু তো বল কিছু যখন বললো না ভগবান বলল সারা জীবন আমি হেরে আছি আজও হেরে গেলাম আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্তের পদ ধুলা কারো বড় এইবার মা লক্ষ্মীকে ডেকে বিদর্ভ নগরে সুদামার কুড়ে ঘর অট্টালিকা বিল্ডিং তৈরি করে দিয়েছে পরের দিন সকালবেলা সুদামাকে রথে করে নিয়ে কৃষ্ণ বিদর্ভ নগরে দিয়ে গেল আর যখনই দিয়ে গেল সেই অট্টালিকা দেখে বলছো ওমা আমার কুড়ে ঘর কই মনে হয় কোনো রাজরাজারা উড়িয়ে দিয়ে বিল্ডিং তৈরি করেছে হঠাৎ দেখে না সেই বিল্ডিং থেকে সোনার থালায় উপরে থালায় ধুবি দিবে প্রদীপে ঘন্টা বাজায় স্বর্ণ উলুধ্বনি 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 স্বর্ণ অলঙ্কারী ভূষিত হয়ে বসুন্ধরা মায়া মা একেবারে অট্টালিকা থেকে নাম হ্যাঁ গো এইটা কি করে হলো আমি দ্বারকায় গেলাম আর তুমি এখানে বসে পেয়ে গেলে কি করে বলে কেন গো তুমি করেছ কৃষ্ণ সেবা আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা বাবা আমার যাওয়ার বাঁশি বেজে গেছে কটা বাজে জানো অনেক বেজে গেছে তা যাই হোক এবার তো চলে যাব তো চলে যাবার আগে একটা কথা সত্যি করে বলে যাবে আমাকে সবাই বলবে বলবে আচ্ছা সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো বাবাদের জিজ্ঞাসা করো বাবাদের কি বাবা করে হাসছো কেন তার মানে কি করো না বলে ধু কেউ করে না সেই পয়লা বৈশাখে একবার করে নিলে হয় ওই সারা বছরের কাজ তাই না কিন্তু মাইরা আচ্ছা ঠিক আছে প্রণাম না করো স্বামীকে খেতে দিয়ে তবে আগে খেতে দিয়ে তবে খাও তো বলে হ্যাঁ এটা করি তাও না মা ঠাকুর বলছে তাও না বলে স্বামী যদি 4টের সময় আসে আমি রোজ 4টের সময় খাবো হ্যাঁ খাবো তার আগে 2-4 বার হয়ে যাবে আমরা তো সতীর উপরে আমরা হরি বল তো মাইরা একটা কথা বলে যায় তাহলে প্রত্যেকদিন চেষ্টা করে সকালবেলা করে উঠে একটু স্বামীর পদযুগলটা একটু পদধুলাটা নেবার আজকে বসুন্ধরা বিদর্ভ নগরীর শিক্ষা দিয়ে গেল তুমি গোবিন্দ সেবা করেছো আমি তোমার চরণ সেবা করে আমি ঘরে বসে গোবিন্দ দর্শন পেলাম তা সুদামা বলছে হ্যাঁ গো তুমি একা দেখেছো আমি একা দেখেছি দুজনে তো একসঙ্গে দেখিনি এসো দুজনে ডাকলো যেই না নয়ন জলে ডাকলো আর থাকতে পারলো না ভগবান দ্বারকা থেকে ছুটে এলো বিদর্ভ নগরে এইবার ভগবান যুগলে দাঁড়ালেন আজকে সুদামা বসুন্ধরা দুই স্বামী স্ত্রী একসঙ্গে যুগল দেখলেন মায়েরা কি শিক্ষা পেলাম আজকের লীলাটা শুনে ভগবান এমনি এমনি লীলা করে না সমাজকে শেখাবার জন্য লীলা করেছেন তাহলে কি শিক্ষা পেলাম চাইতে নেই ভগবানের কাছে চাইলে কম হয় আর না চাইতে এত কিছু দেয় রাখবার জায়গা পাবে না স্বামীর অভাবে